স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে র্যান্ডমলি ভিডিও শ্যুট করছি। সচরাচর আমি এরকম ভিডিও বানাই না। আমার ভিডিওতে নির্দিষ্ট কিছু টপিক থাকে, সিনেমাটোগ্রাফি থাকে, নতুন কিছু দেখানোর চেষ্টা করি। তবে আজকের ভিডিওতে সেরকম কিছু থাকছে না। আমি এখন বসে আছি আমার গ্রামের মাঠে। তো এই জায়গাতে যখন আসি আমার অনেক ভালো লাগে। এই যে খোলা আকাশ, এই যে সরিষা ক্ষেত, সরিষা ফুলের ঘ্রাণ, সবসময় এখানে বসে থাকতে মন চায়। তো এখানে বসেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি অনেক দিন থেকেই ভিডিও বানাইনি। ভিডিও না বানানোর কিছু কারণ আছে। তো সে সময় আমার এক্সাম চলছিল এবং এক্সামের তো সব সময় এক্সাম চলে না, এক্সাম চলছিল এবং একটা গ্যাপ গিয়েছিল। পরে একদিন দুই দিন করতে করতে বিশাল একটা গ্যাপ। তো আমি আর ফিরে আসতে পারিনি। তো এটা হয়, কারণ আপনি যখন কোনো কিছু থেকে ডিস্ট্যান্স তৈরি হবে আপনার, তখন সেখানে ফিরে আসতে অনেক বেশি বেগ পেতে হবে। অনেক সময় দেখা যায় না, আমরা আমাদের অনেক ক্লোজ কাছের মানুষ, সব কিছু শেয়ার করতাম, বাট তার সাথে যখন একটা কোনো কারণে ডিস্ট্যান্স হয়ে যায়, তখন পরবর্তীতে যখন তার সাথে কথা বলে একটা জড়তা কাজ করে। ঠিক কাজের ক্ষেত্রেও সেম। আমি ব্যাক করতে পারিনি, তবে এখন ভাবছি না, আমার ফেরা উচিত। এই ফেরা উচিত এর পেছনে আরেকটা কারণ আছে। আমি যখন ভিডিও বানানো স্টপ করি, তখন আমার তো আহামরি ফ্যান ফলোয়ার্স নাই। তারপরেও যারা আমার ভিডিও দেখতেন, আমার পরিচিত, তারা আমাকে সবসময় বলতেন, ভিডিও কেন বানাচ্ছ না, তোমার ভিডিও তো অনেক ভালো হতো। তো এই বিষয়গুলো আমাকে সবসময় প্রেরণা জুগিয়েছে। তো তারপর ভাবলাম যে না, আমার ভিডিও বানানো উচিত। সেখান থেকেই। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, আমি ভিডিও বানানোটাকে এনজয় করি। এখন ভিডিও বানানোর শুরুটা কিন্তু আমার শখের বশে, এবং আমি কখনো এটাকে ভাবিনি যে আমি এটাকে অ্যাজ এ প্রফেশন নিব। এখনও ভাবি না। আমি ভিডিও বানানোটাকে এনজয় করি, এর জন্যই বানাই। আর আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটি কন্টেন্ট বানাতে। এখন এজন্য আমার কোয়ান্টিটি কম। অনেক সময় হয় না যে খাই দায় ভিডিও বানানো হয়। এরকম ভিডিও বানাতে গেলে তো ওই রেস্টুরেন্টে গিয়ে খেলাম, আপনারা দেখবেন, এরকম বানালে তো বানানো যায়, দিনে প্রতিদিন একটা করে বানানোই যায়। কিন্তু আমি একটা জিনিস ভাবি, যখন আমি কিছু বানাচ্ছি, আমি যখন কিছু তৈরি করছি, সেখান থেকে মানুষ কি পাচ্ছে? আমি খাচ্ছি, আপনারা দেখছেন, ওই পর্যন্তই। আমি যখন নতুন কিছু বানাবো, সেখান থেকে যদি আপনারা নতুন কিছু দেখতে পারেন, বুঝতে পারেন, একটা নির্দিষ্ট জায়গা যদি দেখতে পারেন, সেটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট হবে। কারণ আমি যেটা অবজার্ভ করছি, আমার অবজারভেশনটা আপনি নিচ্ছেন। সো এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্টের মতো। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে না, আমি ভিডিও বানাবো। তো আশা করছি 28 তারিখের পর থেকে আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও পাবেন। সপ্তাহে 2-3টা ভিডিও ইনশাল্লাহ থাকবে। এখন বাকিটা আল্লাহ ভরসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে দেখুন, কত সুন্দর জায়গায় বসে আছি। বাই।